প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব জাল পিঠার রেসিপি। শীত যখন আসে পিঠা তো খেতেই হবে। চালের গুঁড়া দিয়ে সিলেটের খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী নুনিয়া পিঠা অথবা নুন গড়া পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা বানানো খুবই সহজ, ঝটপট, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, আপনারা একবার হলে বাসা ট্রাই করে দেখতে পারেন। এই জাল পিঠার রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়। আর পিঠাগুলি উপরটা থাকে মুচমুচে আর ভিতরটা খুবই সফট হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। জালের পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নেব। এতে সবগুলো উপকরণ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ। এবারে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে চালের গুঁড়ো আলতো হাতে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এতে পিঠার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন কামিটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে নিয়েছি। কামিটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ মথিয়ে নেব। এতে পিঠাগুলি নরম তুলতুলে হবে। কামিটা কিছুটা সময় নিয়ে মথিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি ভালো করে মথিয়ে নিয়েছি। কামিটা আমার পুরো রেডি। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কামিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন অল্প অল্প কামি নিয়ে বড় একটা রুটি তৈরি করে নেব। উপর থেকে ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিটা অতিরিক্ত পাতলাও করবেন না, আবার অতিরিক্ত মোটাও করবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন রুটিটা ঠিক এইভাবে রাখতে হবে। এখন আমি গোল গোল করে পিঠাগুলি কেটে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে কাটতে পারেন।
একইভাবে আমি আরো একটা রুটি তৈরি করে নিয়েছি। একইভাবে পিঠাগুলি কেটে নেব। দেখুন রুটিটা অতিরিক্ত পাতলাও করবেন না, আবার অতিরিক্ত মোটাও করবেন না। সবগুলি পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন এখন পিঠাগুলি ভাজার পালা। চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সয়াবিন তেল বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে। এরপর পিঠাগুলি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখুন এক এক করে আমি সবগুলি পিঠা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলি ফুলতে শুরু করে দিয়েছে। আর পিঠাগুলি যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এখন পিঠাগুলি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব কিছুটা সময় নিয়ে। দেখুন আমার পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, এবারে তেল থেকে উঠিয়ে নেব। পিঠাগুলি দেখতে যেমনই সুন্দর হয় খেতেও হয় দুর্দান্ত। একইভাবে বাকি সবগুলি আমি পিঠা ভেজে নেব। সবগুলি পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব ওপরটা হয়েছে মুচমুচে আর ভিতরটা হয়েছে সফট আর খেতে হয়েছে দুর্দান্ত। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এই জাল পিঠার রেসিপিটা অতিথি আপ্যায়নের জন্য বেস্ট রেসিপি। একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।